সবাইকে শুভেচ্ছা জানাই মানব বিকাশ আশ্রমের পক্ষ থেকে। আমরা মানব বিকাশ আশ্রমের খর্দা সেন্টারে এই মুহূর্তে বসে আছি। এই খর্দা সেন্টারে কী কাজকর্ম হয়, মূলত এখানে দু তিনটে সেক্টর আছে। একটা হচ্ছে মেডিকেল সেক্টর, এখানে মেডিসিনের ডাক্তারবাবু এবং ডায়াবেটিক ক্লিনিক সাধারণ মানুষের জন্য এখানে আছে, এবং তার সঙ্গে সঙ্গে চলে এডুকেশন সেন্টার, মানে আলপনা তীর্থঙ্কর স্টাডি অ্যান্ড ট্রেনিং সেন্টার। আর মেডিকেলটা চলে বাসন্তী শঙ্কর হেলথ কেয়ার নামে। এর পাশাপাশি চলে চক্রবাণী পঞ্চানন মানবিক ওয়াল এবং সামাজিক কর্মসূচি চালানোর একটা সংস্থা। এই উইংসগুলো আমরা এখানে মূলত তাদের কর্মসূচিগুলোই প্রতিপালন করা হয়। যেমন আজকে আমরা কিছু ছাত্রছাত্রীদের বই তুলে দিয়েছি, পাঠ্যপুস্তক তুলে দিয়েছি, এবং এখানে কম্পিউটারে ক্লাস হচ্ছে, এবং আগামী কয়েকদিনের মধ্যে স্পোকেন ইংলিশ এবং রামকৃষ্ণ মিশনে ভর্তির জন্য যে ধরনের পরীক্ষাগুলো ওখানে হয় সেই পরীক্ষাগুলোরও কর্মসূচি এবং তার কোচিং আগামী দিনে এখানে আমরা চালু করব। এইভাবে আস্তে আস্তে এলাকার মানুষের জন্য এবং দেশের জন্য আমরা এই কাজকর্মগুলো প্রতিপালন। তো এই ঘরটা এখন আশ্রম, আমি আশ্রম বলবো কারণ এই নাম হচ্ছে মানব বিকাশ আশ্রম। তা মানুষের জীবনে মানুষ রূপ নেয়, মানুষ জন্ম নেয়, হয়তো মানুষ হয়ে জন্ম নেয়, কিন্তু আমরা অ্যাকচুয়ালি সবাই মানুষ হতে পারি না। তার জন্য আমাদের শিক্ষা সংস্কার এবং নানা রকম চর্চা করে মানুষ হতে হয়। এছাড়াও এখানে যেটা চলছে, এলাকার বিভিন্ন মহিলাদের সেলাই শিক্ষার একটা ক্লাস বেশ কিছুদিন ধরে চলছে, এবং সেটা চলছে আগামী দিনেও চলবে। সেটাও আলপনা তীর্থঙ্কর স্টাডি অ্যান্ড ট্রেনিং সেন্টারের মাধ্যমেই চলছে। এছাড়াও আগামী দিনে বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি বলতে বিভিন্ন ক্যাম্প, মেডিকেল ক্যাম্প, বিভিন্ন ধরনের ট্রেনিং, যেমন পিএম বিশ্বকর্মা ট্রেনিংয়ের জন্য আমরা অ্যাপ্লাই করেছি, বা অন্যান্য স্কিল ট্রেনিংয়ের জন্য অ্যাপ্লাই করেছি আমরা। সেগুলো আগামী দিনগুলিতে এখানে অনুষ্ঠিত হবে। আমরা চাই সব মানুষ কাজ পাক এবং নিজের মতো করে কাজে তৈরি হোক। শিক্ষা দিয়ে, নানা রকম সংস্কার দিয়ে, সংস্কৃতি দিয়ে সেই প্রচেষ্টা আমরা করছি, এবং এই প্রচেষ্টার জন্য আপনারা সকলে আমাদেরকে আপনাদের যথেষ্ট অনুপাতে সাহায্য করবেন, এবং এই আশ্রমটাকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা আমাদের কাছে থাকুন, আমাদের পাশে আসুন। আমাদের ঠিকানা 11/1 PN মুখার্জি রোড, খর্দা, বিডি সোপান, খর্দা, 7,116,000। মেডিকেলি, এডুকেশন, বিভিন্ন রকম পোশাক, তারপরে নানা রকম জিনিস থেকে বইপত্র, নানা রকম জিনিস থেকে আপনারা সাহায্য পাবেন। এইবারে কথাটা হচ্ছে যে সাহায্য আপনারা কেউ পাবেন, আবার কেউ করবেন। এই দুটোর ব্যালেন্স থাকতে হবে। যার আছে সে দিয়ে যাবেন, আর যার নেই সে নিয়ে যাবেন। এই ব্যালেন্সটা, এই সমতা যদি না থাকে তাহলে আমাদের সমাজ সংসার চলে না।